কবরের আযাব এত কঠিন আমি মার ধারণাও ছিল না। কবর এত কঠিন গাঠি। এ তরুণ যুবক বন্ধু, وإذا يقع عليه قبره حتى تختلف فيه أضلاعه ويأتيه رجل قبيح الوجه قبيح الثياب منتن الريح الله। কবরে যখন ভয়ঙ্কর এমন শাস্তি হবে, গুনাহগার পাপিষ্ঠ বেনামাজি সুদখোর ঘুষখোর এমন যখন কবরে দেখা হবে, কবরটা আস্তে আস্তে এমন ভাবে চাপ দিবে, ওই কবরের মধ্যে এত চাপ আর সংকীর্ণ করার কারণে পাজরের এই দিকের হাড্ডি সেই দিকে ডইকা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে। আল্লাহ। তরুণ যুবক ভাই, এই জন্য কবি বলেন কেউ কে মরণে ছাড়বে না, কবর সবাইকে কবরের ভিতরে ঢুকতে হবে। জোরে কোন ঠিক না বেশি? এই না মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না রে বাবা। ও বাবা, দুনিয়া থেকে তুমি বাঁচতে পারো না, বাটপারি সিটারি করে তুমি দূরে যাইতে পারো, কিন্তু মরণ থেকে কেউ দূরে পলায়ন করতে পারবে না। যদি এখন ঠিক না বেশি? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটা মানুষের মরণ নির্ধারিত সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আগেও হবে না। ও ভাই, বিদ্যা মাপে হুশয়ান জমিনে পয়রা হুশ যখন ফিরে আসছে, ডাক দিয়ে কয় পয়গম্বর এত কষ্ট হবে আমার জানা ছিল না, না হলে আমি আমার সন্তানের সেই কষ্টটা বরদাস্ত করতাম, বুদ্ধ দিতাম না। আমার সন্তানকে আমি দেখি তাকায় তাকায় জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিছে কামড় দেয়, আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালায় পুড়ে ছাই করে দেয়। এমন ভাবে বাঁচাও বাঁচাও বলে আমার সন্তান চিৎকার করে। ও পয়গম্বর, আমি আর সহ্য করতে পারলাম না। ও পয়গম্বর, আমি মা খালেদ দিয়েতে তারে আমি মা মাফ করে দিলাম, আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন। পয়গম্বর হাত উঠাইয়া দোয়া করেছেন, মা ও দোয়ায় শরীক হয়েছে, সাহাবায়ে কেরাম শরীক হইয়া দোয়া শেষ কইরা যখন হাত মুবারক মুখ মুবারকে মাসাজ কইরা নবীজি মুস্কে মুস্কে হাসি মারেন। নবীর মুস্কে হাসিতে বোঝা যায় এই কবরের আযাবকে মাফ করে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দিছে। আর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনি আমি সবাই জান্নাতের বাগান যেন আপনি আমার কবর হয়, আপনি আমার কবর যাতে জাহান্নামের গর্ত না হয়। কারা চান কবর জাহান্নামের গর্ত হইতো না, জান্নাতের বাগান হইতো? আমি দেখতে চাই হাতটা ওঠান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আশরাফুল উলুম ফালদুর মাদ্রাসা, হযরত মাওলানা কারি আব্দুল মতিন আসিরগঞ্জি হুজুর সাহেব। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানান। আশেপাশে ডানে বামে সামনে পিছনে যত মুমিন মুসলমানের কবরে শহীদ, প্রত্যেকের কবরে যেন জান্নাতের টুকরা হয়। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।